জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস অসুস্থ। ঢাকা শহরে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। আমরা আজকের মাহফিল থেকে শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার গোলামকে শেফায়ে কামিল আজলা দান করেন। জোরে বলুন আমিন। সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর গোলামকে যেন আবারও কোরআনের ময়দানে দাওয়াতি প্ল্যাটফর্মে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কিডনি জনিত কারণে উনি অসুস্থ, চিকিৎসা চলতেছে। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আজকে তাকে দেখতে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আমিন। আসুন মিলেমিশে করি দেশ। আমি আজকে একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। দেখেন আমাদের নবী এক, কথা কয় না, আমাদের নবী এক, কথা কয় না। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস অসুস্থ। ঢাকা শহরে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। আমরা আজকের মাহফিল থেকে শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার গোলামকে শেফায়ে কামিল আজলা দান করেন। জোরে বলুন আমিন। সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর গোলামকে যেন আবারও কোরআনের ময়দানে দাওয়াতি প্ল্যাটফর্মে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কিডনি জনিত কারণে উনি অসুস্থ, চিকিৎসা চলতেছে। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আজকে তাকে দেখতে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের ভিতরে ভালোবাসা কত গভীর। এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা দ্বীনের জন্য। কথা বলে ঠিক কি না? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, কথা কয় না কে? আমরা সবাই এক, কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এগুলো দৃশ্য দেখে চক্ষু শীতল হয়ে যায়, ভিতরে আনন্দ আসে। আহা, আল্লামা মামুনুল হক অসুস্থ, আহা তাকে দেখার জন্য জামাতের আমি ডক্টর শফিকুর রহমান হাসপাতালে হাজির। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টা হক আছে। তার একটি হলো কোন মুসলমান অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া, কথা বলে ঠিক কি না? তার খোঁজ খবর নেওয়া, তার জন্য দোয়া করা, কথা বলে ঠিক কি না? আমরা পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ এদেশের সকল ওলামা ইকরামদেরকে হেফাজত করুন। আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন। জোরে বলুন আমিন। তার যে কণ্ঠ, বাঘের গর্জন, তার বক্তব্য শুনলে তরুণদের রক্ত গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার বক্তব্য দেখে ভয় পাইয়া তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কথা বলে ঠিক কিনা? কিন্তু যতই ষড়যন্ত্র হোক আমাদের কণ্ঠ কখনো কেউ স্তব্ধ করে দিতে পারবে না। এই কণ্ঠ আল্লাহর দেয়া দান। যতদিন বেঁচে থাকবো ততদিন হক কথা বলবো, কথা বলে ঠিক কিনা? আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন কোরআনের কথা বলবো ততদিন। কোন বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। আমরা ভয় করি কাকে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। এই আয়াত তিলাওয়াত করতে পারেন না? যুবক তোমরা পারো না? তাহলে আরেকবার সবাই ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? হে যুবক, আল্লাহ তাআলা কি বললেন? ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র রবের জন্য। কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون।
আল্লাহ রেগে বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব, জোহরের সালাত আদায় করব আর মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে নামাজ হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। এ ভাই কয়টা বাজে? ও ওই জন্য ঠিক আছে। আচ্ছা এই এলাকায় নামাজের ওয়াজ দরকার নাই তো? মসজিদ তো ভরেই যায় নাকি? এদিক এদিক শোনেন, নামাজের ওয়াজ শুনে যদি রাগ করেন বুঝবো সমস্যা আছে। ও সকালে আলু শেষবে না? ঠিক ঠিক, ও আলুর দাম দেখছে। আচ্ছা এদিক খেয়াল করো, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? এই সূরাটা আমি যখন আল্লাহর পবিত্র ঘরে যাই, যখন নামাজ পড়া অবস্থায় তিলাওয়াত করেছিলাম, বিশ্বাস করে চোখ দিয়ে পানি চলে আসছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমি সেই ঘরের সামনে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ কি বলেন? 1 নাম্বার, আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবেন, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? এ ভাই আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের 2টা 1টা 3টার দিকে, গভীর রাতে কু কয়ে আসিলে, ওর নাম কি? ওরে রিজিক দেয় কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আল্লাহ বলেন রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার বান্দা তোমাদের কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জীবনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? ছেলেটা মেয়েটা স্কুলে যায়, ভালোভাবে ফিরবে নাকি খুন ধর্ষণের শিকার হবে? আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই সমাজে জানমালের নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া এই জমিন চলবে সেই দিন। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না যতদিন, শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না ততদিন। এই জমিনে যদি শান্তি ফিরাইতে চান আল্লাহর আইন দিয়ে দেশটা চলার দরকার আছে না? না। তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য। তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, সকল নিরাপত্তাও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ। ফির নিচেতে প্রেম করব কার সাথে? হে যুবক, আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। আর যুবকেরা কি করে? সারা রাত জায়গা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহকে সিজদা দেয় না।
কিছু কিছু যুবক সারা রাত জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না। ওই ছেলে বলে তুমি না খেলে আমিও খাবো না। কথা কর নাকি আপনার? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? আপনাদের এলাকায় না? জয়পুর হাটের ছেলেরা সোনার ছেলে, সব চিন্তা বলি, এদের বদনাম করার ক্ষমতা আমার নেই। রাগ করতেছেন আপনারা? হে যুবক, ওই যে রাতের 1টা 2টার দিকে যা করো গোপনে প্রকাশ্যে, বনে জঙ্গলে পাহাড় পর্বতে সব আল্লাহ দেখতেছে। মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এই মোবাইল আজকে যুব সমাজকে ধ্বংস করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন